রায়হান রাফির জীবনের গল্পটা যেন নিজেই একটি সিনেমার চিত্রনাট্য, যেখানে সংগ্রাম আছে, আবেগ আছে, আছে স্বপ্নপূরণের দৃঢ়তা। নবম শ্রেণীতে পড়া এক কিশোর, মাথায় তখন একটাই স্বপ্ন, সিনেমা বানানো। কিন্তু স্বপ্ন যত বড়ই হোক, বাস্তবতা ছিল কঠিন। সেই সময় এক আবেগঘন ঘটনা বদলে দেয় সবকিছু। ছেলের চোখে সিনেমার স্বপ্ন দেখে মা নিজের সোনার চেন বিক্রি করে দেন। আমার জীবনের লাক, আমার যত সাকসেসফুল সব আমার কারণে হয়েছে। আমার মা আমার জন্য লাকি। সেই চেনের বিনিময়ে পাওয়া 12,000 টাকা তুলে দেন ছেলের হাতে। এই টাকায় তৈরি হয় তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আজব বাক্স। সেখান থেকে শুরু হয় এক নির্মাতার দীর্ঘ পথ চলা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও সহকারী পরিচালকের অভিজ্ঞতা নিয়ে পরে মূলধারার সিনেমায় পা রাখেন রায়হান রাফি। প্রথম বড় সাফল্য আসে পোড়ামন 2 সিনেমার মাধ্যমে। স্যার কইতেছি সুজন, আমরা তো দুজনের ভালোবাসি। হ্যাঁ, কে তোরে ভালোবাসে? তোর লগে একটু প্রেমের অভিনয় প্র্যাকটিস করছি। গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই প্রেমের গল্প তরুণ দর্শকদের আবেগে নাড়া দেয়। তবে রাফির ক্যারিয়ারের সবচেয়ে বড় বাঁক আসে পরাণ সিনেমার মাধ্যমে। ত্রিকোণ প্রেমের গল্পে তৈরি এই ছবির রোমান চরিত্রটি দর্শকদের মনে গভীর ছাপ ফেলে। সংলাপ, আবেগ আর নাটকীয়তার মিশেলে ছবিটি তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর তিনি গল্প বলার ধরনে নতুন মাত্রা যোগ করেন সুড়ঙ্গ সিনেমায়। এখানে আফরান নিশো অভিনীত মাসুদ চরিত্রটি দেখায় মানুষের ভেতরের অন্ধকার মনস্তত্ত্ব, যা মূলধারার সিনেমায় খুব কমই দেখা যায়। ভালোবাসার সাথে টেকার খুব দরকার। টেকাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস, আর বাকি সব মিশা। আর বাণিজ্যিক সিনেমায় বড় আলোড়নের জন্ম দেয় তুফান সিনেমাটি। এই ছবিতে শাকিব খানের দ্বৈত চরিত্র তুফান ও শান্ত দর্শকদের সামনে তুলে ধরে এক ভিন্নধর্মী নায়কতন্ত্র। রাফির কাজের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো বাস্তবতার সঙ্গে সংযোগ। দহনে সামাজিক অনিয়ম, টানে ডিজিটাল অপরাধ, 7 নম্বর ফ্লোরে অপরাধ মনস্তত্ত্ব, প্রতিটি কাজেই তিনি সময়কে ধরে রাখার চেষ্টা করেছেন। এবছরের ঈদ উল ফিতরে তিনি নতুনভাবে হাজির হয়েছেন প্রেসার কুকার সিনেমা নিয়ে। এটি তার প্রথম প্রযোজিত চলচ্চিত্র, যেখানে একাধিক গল্প এসে মিলবে এক জায়গায়, যাকে তিনি বলেছেন হাইপারলিঙ্ক সিনেমা। প্রেসার কুকার টাইপের ছবি সামনে 1-2 বছর পর বাংলাদেশে বেশি হওয়া শুরু করবে, কারণ মানুষ বিরক্ত হয়ে যাবে। ঢাকায় সিনেমার এই জেম ইতিপূর্বে পোড়ামন 2, সুড়ঙ্গ এবং তুফানের মতো ব্লকবাস্টার হিট উপহার দিয়ে নিজেকে বাণিজ্যিক সিনেমার সফল কারিগর হিসেবে প্রমাণ করেছেন। অ্যাকশন, থ্রিলার এবং রোমান্টিক ঘরানায় সমান পারদর্শী রাফি তার এই নতুন সিনেমার মাধ্যমে দর্শককে কেবল বিনোদন নয়, বরং আধুনিক চলচ্চিত্র নির্মাণের একটি নতুন দিগন্তের সাথে পরিচয় করিয়ে দেয়। মন যেটা পছন্দ করে সেটা আমি অবশ্যই বানাবো। যতটুকু চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি। রায়হান রাফির আজকের এই সফল নির্মাতার যাত্রার শুরুটা মনে করিয়ে দেয় একটি দৃশ্য। এক মায়ের সোনার চেন বিক্রি করে ছেলের হাতে তুলে দেওয়া 12,000 টাকা। সেখানেই জন্ম হয়েছিল এক স্বপ্ন, যে স্বপ্ন আজ বাংলাদেশের চলচ্চিত্রে তৈরি করেছে এক আলোচিত নির্মাতার নাম, যার নাম রায়হান রাফি।